ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটি 31শে আগস্ট রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। ত্রিপুরা রাজ্যের বর্তমান ভয়াবহ বন্যায় রাজ্যের বিভিন্ন স্থানের জনগণ এখনও শরণার্থী শিবিরে রয়েছে। সেই সকল শরণার্থী শিবিরগুলির মধ্যে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থা, ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তাদের সাহায্যে এগিয়ে আসে। এদিকে রাজ্যের বেসরকারি ইলেকট্রনিক নিউজ চ্যানেলের সংগঠন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির কর্তৃপক্ষ গোমতী ডিস্ট্রিক্টের অন্তর্গত পূর্ব পলাটনা ১ নম্বর ওয়ার্ড নয়াগেটের অঙ্গনওয়াড়ি সেন্টারের শরণার্থী শিবির এবং এর পার্শ্ববর্তী শরণার্থী শিবির ও কাঁকড়াবন আরডি ব্লকের কুশামারা গ্রাম পঞ্চায়েত এলাকার দুটি শিবিরের শরণার্থীদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এদিন 4টি শরণার্থী শিবিরে ত্রাণ সামগ্রী বিতরণ করে, যার মধ্যে ছিল বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী, দুধ, বিস্কিট, রুটি, অন্যান্য শুকনো খাবার, শাড়ি, কাপড়, গামছা, গেঞ্জি, টুথব্রাশ, চপ্পল, টুথপেস্ট, সাবান, ডেটল আদি। সকাল 10টার দিকে আগরতলা থেকে দ্রব্য সামগ্রী নিয়ে রওনা দেন তারা। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডি চ্যানেল, নিউজ টুডে, হেডলাইন ত্রিপুরা, নিউজ ভ্যানগার্ড, টাইমস 24, চিনিকোড়াং, রাইজিং ত্রিপুরা, খুম্পুই টিভি, নিউজ আইকন, ভি নিউজ, নিউজ ভিজিল্যান্ট সহ ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির অন্যান্য প্রতিনিধিগণ। কতদিন জল ছিল আপনাদের বাড়িতে? 10 দিন। 10 দিন। তো বুধবারের থেকে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার দিন আসিল। 10 দিনের মতো জল আসিল। আমরা কোনোদিন বাড়ির উঠানে জল দেখছিল না না, আর কোনোদিন দেখছি না, এটা ফার্স্ট টাইম দেখছি। আমার মানে ঘটনাটা কি রাত্রে আসলো না দিনে আসলো? জল যে আমরা রাত্রে হইছে, রাত্রেবেলা জলাইছে, হঠাৎ জলাইছে। দিনের বেলা এমনিও অন্যখানে জল আসিল, আর রাত্রে হঠাৎ 2টা পর্যন্ত দেখি, সকালবেলা উঠা দিই গরু জলের মধ্যে, বারান্দাতে জল, মানে আমরা যাওয়ার মতো পরিস্থিতি নাই। তারপর আমরা রেস্কিউ টিম আইছে, তারপর আমরা খবর কইছি, আইছে তারা দুপুরবেলা আয়া সেটা আমরা যারা সম্ভব হয়েছে তারা নিচে, বাকিরা আমরা আমার এক ভাসুর বাড়িতে রাত্রটা করছি। তারা আইছে স্রোতের লেগা, মানে তারা গাড়ি রেস্কিউ টিমের বুট আনতে পারতেছে না, ডুববা যাইতেছে, কারেন্টে ধরতেছে তারারে। তো সকালবেলা বুড়ে আমরা বুট দিয়ে পার করে গেছে ওই পালাটানা হাই স্কুলে। আমরা কত পরিবার এমন জলে ডুবছিল? এদিকে সব কেউর বাড়ি তো চালের উপরও জল আসছিল, ওইদিকে বন্যায় একদম চাল, ঘরের চাল। আপনাদের গ্রামের নাম কি? ওটা পালাটানা নয়াঘাট, পূর্ব পালাটানা নয়াঘাট। কদিন ধরে জ্বরের ভিতরে আসলো বাড়িটা? 5 দিন 6 দিন আসছিল, 5-6 দিন আসছিল। এটা কি রাত্রে ঢুকছিল জল না রাত্রে? দিনের তে ঢুকা আরম্ভ হয়েছে, তো রাত্রে বেশি হয়ে গেছে আর কি। তো জল ঢোকার পর কি করছেন আপনারা? আমরা সবাই গেছি, শ্বশুর শাশুড়ি মেয়ে, গরু টরু লিয়ে গেছি গা স্কুলে। গরু টরু নিয়ে? হ্যাঁ। বাড়ির থেকে কোনো জিনিস নিতে পারছিলেন? বাড়ি থেকে কোনো জিনিস নিতে পারছি, শুধু পরনের 2-1টা কাপড় চোপড় লিয়ে গেছি আর কি। এতটুক জল বুক সমান এই রাস্তা, এত জল দিয়ে কেমনে লইয়া যাম? তো গরু টরু কেমনে নিয়ে গেছে? গরু তো প্রথম গরু লইয়া গেছে কমর সমান জলে দিয়ে হাঁটাইয়া লইয়া গেছে, আর বাচ্চা 2টা আসলে এটি ওই কলা গাছের ভেওরা বানিয়ে তারপরে লইয়া গেছে আর কি বাচ্চাটি। কয়দিন আসছিল আপনারা শিবিরে? শিবিরে 5-6 দিন। 1 নম্বর ওয়ার্ড। কতদিন জল আসছিল ওই দিন? ওই দিন থেকে 9 দিন। টোটাল 9 দিন। 9 দিন। কি হয়েছিল ওই দিন একটু ঘটনাটা কোন তো? দিনের জল ঢুকছিল না রাত্রে? দিনের বেলায় প্রায় 2টা থেকে জল আপকা হঠাৎ জল হঠাৎ গরু লইয়া যায় খাট্টামো পড়ছি না, আয়া দিয়ে বাড়তে বাড়ির মতন পরিস্থিতি নেই। রাত্রেবেলা আমরা কোনো বন্যার আক্রান্ত দেখতে ফায়ার সার্ভিস ধরে ফোনে কথা গেছি, আমরা উদ্ধার করার মতন গোটায় আসলে আমরা দিকে নদীর স্রোত আমরা নিতে পারতো না। পরে দিকে এক মুসলমান আমরা লোক চলে কায়েম কে আমরা উদ্ধার করে লয়ে গেছে বাড়িতে, আমরা 3-4 পরিবার। ব্যুরো রিপোর্ট, ডি নিউজ।